আমার দেশের একজন স্বঘোষিত একজন নাস্তিক সে হজকে নিয়ে এত ব্যঙ্গ, এত বিদর্ভ, এত কটূক্তি কথা বলেছে। আমার দেশের সরকার প্রধানমন্ত্রী যিনি মুসলমান, আমার দেশের মন্ত্রীরা মুসলমান, এমপিরা মুসলমান, দুঃখজনক হলেও সত্য এই নাস্তিকের কথার প্রতিবাদ এখন পর্যন্ত করেনি। হজকে নিয়ে কটূক্তি করলো, মারাত্মক কথা বলেছে। শুধু কি তাই, আমার নবীকে নিয়েও কটূক্তি করেছে। আমার নবী নাকি কোনোদিন নবী ছিল না, করে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি হয় কুকুর হয়ে মৃত্যুবরণ করুক, হয় শুকুর হয়ে মৃত্যুবরণ করুক, এতে রাসূলুল্লাহর যায় আসে না। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের মানুষগুলো যারা হজ করতে যায় ম্যাক্সিমাম মানুষগুলো হয় বয়স বৃদ্ধ, দুর্বল। আপনারা জানেন কিনা জানে না, যারা হজ করতে গিয়েছে তারা কিন্তু জানে হজের যেই কার্যক্রমগুলো, হজের যেই রোকনগুলো, এই হজের কাজগুলো করতে হলে একটু শক্তির প্রয়োজন আছে। যারা হজ করেছে তারা বলে যে হজ করতে যে কতটা পরিশ্রম প্রয়োজন, কতটুকু শ্রম দিতে হয়। আর গোটা পৃথিবী, সারা পৃথিবী থেকে অলআউট থেকে মানুষ আসে, কিন্তু সবার চাইতে দুর্বল শ্রেণীর মানুষগুলো, মানে শারীরিক দিক দিয়ে দুর্বল আমার দেশের মানুষ যায়, বয়স বৃদ্ধ মানুষগুলো যায় হজ করতে। দেখা যায় ওই সৌদি আরবে হজ করতে গিয়ে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এখানে কিন্তু অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে। এই মৃত্যুবরণের তালিকার দিক দিয়ে কিন্তু আমার দেশের জনগণ বেশি। কেন বেশি? কারণ তারা হলো দুর্বল, অসুস্থ মানুষ। আমি সাধারণত এভাবে এক্সাম্পল দেই, মাঝে মধ্যে দেই, যে ডায়াবেটিস রোগী যারা, তাদের জন্য কত বড় কষ্টদায়ক। কারণ সেখানে গিয়ে টয়লেটে যাবে তাও সিরিয়াল দিয়ে টয়লেটে যেতে হয়, সিরিয়াল দিয়ে। কারণ সেখানে তো ওই মানুষ অনুপাতে টয়লেট নেই। এখন দেখা গেছে ডায়াবেটিস আছে, পেশাবের চাপ দিয়েছে, লাইনে দাঁড়িয়ে আছে, সুযোগ পাচ্ছে না সে তার পেশাব করার জন্য। দেখা যাচ্ছে এহরামের কাপড় পরিধান নষ্ট হয়ে গেল। এরকমভাবে অসংখ্য নজিরবিহীন দৃষ্টান্ত আছে। হজ একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যার জীবনে হজ ফরজ হয়েছে ওই ব্যক্তি যদি হজ না করে, আল্লাহ পাকের পরিষ্কার ভাষা হলো ওই ব্যক্তি জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারাম, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারাম কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। নিশ্চয়ই যারা আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করলো, একটা বিধান, বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারাম, যারা আল্লাহ পাকের একটা আয়াতকে অস্বীকার করলো, একটা আয়াতকে অস্বীকার করলো, অপর একটি আয়াতে কারিমের মধ্যে আসছেন বিআয়াতিনা ওয়া কাযযাবু বিআয়াতিনা ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। সাওফা নুসলিহিম নার, অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। শুধু একটা ফরজ, জাহান্নামে যাওয়ার জন্য একটা ফরজ অমান্য করাই যথেষ্ট। কথাটা একটু কান খোলা করে শুনবেন। জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ পাকের একটা ফরজ অস্বীকার করলেই ওই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ পাক বলেন কাফারু ওয়া কাযযাবু, অস্বীকার করেছে এবং মিথ্যা সাব্যস্ত করেছে। মিথ্যা সাব্যস্ত কি? অস্বীকার কি? অস্বীকার হলো সে ওটা গ্রহণ করলো না। আর কাযযাবু মিথ্যা সাব্যস্ত হলো ওইটা যাতে কেউ না করে, এই ব্যাপারে তার ভূমিকা আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার একটা আয়াতকে অস্বীকার করবে তাদেরকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। শুধু জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে ক্ষান্ত হব না, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, বরং তার শরীরের চামড়া আমি পরিবর্তন করব। জাহান্নামের ভিতরে আমি চামড়া পরিবর্তন করব। একবার নয়, দুইবার নয়, দিনের ভিতরে ৭০ বার শরীরের চামড়া পরিবর্তন করবেন আল্লাহ। তারা কারা? তারা কিন্তু কাফের বেঈমান না, কাফের বেঈমান না, এখানে কিন্তু মুমিনের কথা বলা হয়েছে। কারণ মুমিনদের ভিতরে কিছু মানুষ থাকবে যারা আল্লাহর একটা ফরজ অমান্য করবে। নামাজ পড়া যেমন ফরজ, হজ করা, হজ যদি কারোর উপর ফরজ হয়ে যায় ওই ব্যক্তির জন্য হজ করাও তদ্রুপ ফরজ। নামাজ পড়াও যেমন ফরজ,
হজ করাও তার উপরে তদ্রুপ ফরজ। হজ কিন্তু সবার উপরে ফরজ না, এ কথাটা মাথায় রাখবেন। হজ কিন্তু সবার উপরে ফরজ না। হজ ফরজ কার উপরে? কার উপরে হজ ফরজ? হজ ফরজ হলো, এখানে শর্ত উল্লেখ করা হয়েছে। প্রথমত হলো মুসলমান হতে হবে, দ্বিতীয় নাম্বার বালেগ হতে হবে, বালেগ হতে হবে। 3 নাম্বার হলো স্বাধীন হতে হবে, পরাধীন ব্যক্তির জন্য হজ ফরজ নয়। চতুর্থ নাম্বার সম্পদ থাকতে হবে। কি কি সম্পদ? যাকাতের একটা হিসাব আছে, হজের কিন্তু একটাই হিসাব আছে। যাকাত হলো নিসাব পরিমাণ মালের মালিক যদি কেউ হয়, নিসাব পরিমাণ মালের মালিক। এটা আবশ্যক। জমি জমার উপর কিন্তু যাকাত হয় না। জমি, ঘরের যতগুলো আপনি আসবাবপত্র তৈরি করেছেন এগুলোর উপর কিন্তু যাকাত হবে না। জমি আছে, মাঠকে মাঠ জমি আছে, আপনি জমির উপর কিন্তু যাকাত হবে না। হ্যাঁ, জমির ফসলের উপরে ওসর হবে, ওসর কিন্তু দেওয়া ফরজ, ওসর দেওয়া ফরজ। বিনা সেচে যদি কোনো ফসল উৎপাদিত হয়, বিনা সেচে, বিনা কীটনাশকে যদি কোনো, বিনা যত্নে যদি কোনো ফসল তৈরি হয়, উৎপাদিত হয়, ওই ফসলের 1/10 ওসর আদায় করতে হবে, এটা হলো ফরজ। আর যদি সেচ দ্বারা ফসল উৎপাদিত হয়, কীটনাশক পরিচর্যার মাধ্যম দিয়ে যদি কোনো ফসল উৎপাদিত হয়, আল্লাহর নবী বলেন 1/20 ভাগের 1 ভাগ ওসর আদায় করা ফরজ। যদি কোনো ব্যক্তি ফরজ আদায় না করে, ওই যে একটা আয়াত, যদি কোনো ব্যক্তি আদায় না করে আর অস্বীকার যদি করেন, তাকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে। প্রক্ষান্তরে যদি তার সব ফরজ ইবাদত আদায় হয়, সব আদায় হয়েছে, সব ফরজ আদায় হয়েছে, কিন্তু একটা ফরজ আদায় হয় নাই, রাসূলুল্লাহ বলেন ব্যক্তি জাহান্নামী। আল্লাহ পাক বলছেন কাফারু কাযযাবু বিআয়াতিনা, তাকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। নুসলিহিম নারা, মারাত্মক কথা। তাহলে ওসর যাকাতের একটা হিসাব আছে, নিসাব পরিমাণ মালের মালিক। একটা বছর আয় ব্যয় করার পরে স্বর্ণ রূপা এবং গচ্ছিত টাকা এর উপরে যাকাত ফরজ হয়। বাংলাদেশের হিসাব অনুযায়ী শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত আদায় করা তো দ্রুপ ফরজ। নিসাব পরিমাণ মালের মালিক যদি কেউ হয়, তার উপর যাকাত ফরজ। প্রশ্ন হলো, হজ কার উপরে ফরজ হবে? নিসাব পরিমাণ মাল নাকি আরো কোনো কিছু? হাদিস শরীফের মধ্যে আসছে শুধু নিসাব পরিমাণ মালের মালিক নয়, হজ ফরজ হবে তার স্থাবর অস্থাবর, গচ্ছিত অগচ্ছিত সমস্ত সম্পদের উপরে হজ ফরজ হবে। গচ্ছিত অগচ্ছিত, যেমন কি গচ্ছিত অগচ্ছিত? যেমন মাঠে জমি আছে, মাঠে জমি আছে, যদি কোনো ব্যক্তির জমি থাকে, ওই জমির সম্পদটা কিরকম সম্পদ? একজন ব্যক্তি হজে গেল, হজ থেকে ফেরত আসলো, তার পরিবারের সদস্য যারা আছেন, কথাটা ভালো করে বুঝবেন, কার উপরে হজ ফরজ? পরিবারের সদস্য আছে, আমার এমন সম্পদ আছে, সেই সম্পদ আমি মক্কা মদিনা জিয়ারত করে আমি চলে আসলাম, হজ করে চলে আসলাম, এইটুকু সময় পর্যন্ত পরিবারের সদস্যদের থাকা খাওয়া এমনকি যাবতীয় ব্যবস্থা যদি সম্পদ থেকে থাকে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যাবে। আর এই ফরজটা কখন আদায় করবেন? ফরজ কখন আদায় করবেন? ফরজ কখন আদায় করবেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরাম একমত, যখন ফরজ হবে তাৎক্ষণিকভাবে ওই আদায় করাও ফরজ হয়ে যাবে। যখন ফরজ হবে তাৎক্ষণিকভাবে তখনই ফরজ আদায় করা ফরজ হয়ে যাবে। তারপরেও যদিও হাদিসটি মুনকার, দুর্বল, বর্ণনার দিক দিয়ে একটু দুর্বল, হাদিসে মুনকার উল্লেখ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি হজ আদায় না করতে পারে, দেখা গেছে হজ ফরজ হয়ে গেছে কিন্তু আদায় করতে পারলো না, মৃত্যুবরণ করলো, ওর যদি কোনো ওয়ারিশ থেকে থাকে, তাহলে তার ওয়ারিশ সে যেন তার অভিভাবকের যিনি মারা গেলেন ওর পক্ষ থেকেই যেন হজ আদায় করে। যদি না করে উভয় দোষী হবে, আর দোষী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আমরা তো শুধু 2-1টা ইবাদত করি, আমরা কয়েকটা ইবাদত নিয়েই পাগল আছে, কয়েকটা ইবাদত, কিন্তু ইসলাম হলো, ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটা বলা হয়েছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শুধু ইসলাম সামান্য কয়েকটা বিধানের জন্য ইসলাম আল্লাহ পাক আমাদের উপর অর্পিত করেননি। কয়েকটি ইবাদতের জন্যই শুধু কোরআন আল্লাহ পাক নাজিল করেননি। এই কোরআনটা হলো আমরা জানি 30 পারা কোরআন, আমরা জানি 6666টা আয়াত,
এর ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ পাক বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি সব কিছু দিয়েছি এই কোরআনের ভিতরে। মানব জীবনের যা যা প্রয়োজন, ইহকাল এবং পরকাল উভয় জগতের সবকিছু কল্যাণ আমি এর ভিতরে ঢুকাই দিয়েছি। জোর করে একটু সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আমার দেশে হজ নিয়ে ব্যঙ্গ করা হয়, হজ নিয়ে কটূক্তি করা হয়। আমার দেশের একজন স্বঘোষিত একজন নাস্তিক, কারণ নাম বললেই সমস্যা। আমি দেখেছি এদের নাম বললে সরাসরি অনলাইনে যদি কথা বলা যায়, অনলাইন থেকেও স্ট্রাইক দেওয়া হয়, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়। আমি নাম বলতে চাচ্ছি না। আমার দেশের একজন স্বঘোষিত একজন নাস্তিক, সে হজকে নিয়ে এত ব্যঙ্গ, এত বিদর্ভ, এত কটূক্তি কথা বলেছে। আমার দেশের সরকার প্রধানমন্ত্রী যিনি মুসলমান, আমার দেশের মন্ত্রীরা মুসলমান, এমপিরা মুসলমান। দুঃখজনক হলেও সত্য, এই নাস্তিকের কথার প্রতিবাদ এখন পর্যন্ত করেনি। হজকে নিয়ে কটূক্তি করলো, মারাত্মক কথা বলেছে। শুধু কি তাই, আমার নবীকে নিয়েও কটূক্তি করেছে। আমার নবী নাকি কোনোদিন নবী ছিল না, এমন কথাও বলেছে। আমার দেশের এই গোটা বাংলাদেশের মুসলমানদের কলিজের উপর দাঁড়ায় এমন কথা বলে। কি বলবো, তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে তুমি হেদায়েত দাও, আর হেদায়েত যদি না দাও আল্লাহ গজব দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। জোরে করে আমিন। প্রিয় উপস্থিতি, একটা ফরজের গুরুত্ব কতটুকু? ডক্টর আল্লামা মোল্লা জিউন রাহিমাহুল্লাহ তিনি কোরআনকে নিয়ে রিসার্চ করেছেন, আর বলেছেন এই কোরআনুল কারীম 3 ভাগে বিভক্ত। কোরআনুল কারীমের আয়াতকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো, যদিও কোনো কোনো বর্ণনা আসছে স্পষ্ট, সুস্পষ্ট এবং অস্পষ্টতার দিক দিয়ে কোরআনুল কারীম 2 ভাগে বিভক্ত। একটা হলো মুতাশাবিহা, আর একটা হলো মুহকামাত। মুতাশাবিহা অর্থাৎ যেগুলোর সম্পর্কে আমাদের জ্ঞান নাই, সেটা হলো মুতাশাবিহা হলো আলিফ লাম মিম, আলিফ লাম র, কফ হা ইয়া আইন সাদ। এভাবে কোরআনুল কারীমের 19টি সূরার শুরুতে হরফে মুকাত্তাত ব্যবহার করেছেন এদিক দিয়ে। আর ডক্টর মোল্লা জিউন রাহিমাহুল্লাহ তিনি বলেন কোরআনুল কারীমের 3 ভাগে বিভক্ত। কাসাস বিল কোরআন, হুকুম বিল কোরআন, আর মিসাল বিল কোরআন। কোরআন কিন্তু 3 ভাগে বিভক্ত আছে। এই কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন আল্লাহ কিছু ঘটনা মিশ্রিত কিছু আয়াতে কারিমা এই কোরআনের ভিতরে আছে। হুকুম বিল কোরআন, এই কোরআনের ভিতরে হুকুম সংবলিত কিছু আয়াত আছে। আর মিসাল বিল কোরআন, আর দৃষ্টান্ত শুরু কিছু আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। ডক্টর আল্লামা মোল্লা জিউন রাহিমাহুল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে 500 আয়াত আছে যেগুলো হলো হুকুম সংবলিত আয়াত। কারণ উপরে 500 আয়াতই ফরজ আছে, কারণ উপর 500 আয়াতের কিছু আয়াত কমতি আছে, কিছু আয়াত কমতি আছে। যেমন আস-সারিকু আস-সারিকা ফাকতাউ আইদি